শেখ হাসিনার ১৭ বছরের একটা রেজিমকে পরাজিত করার জন্য আমেরিকার প্ল্যান ছিল, পেন্টাগনের টাকা ছিল, এবং কত টাকা ছিল, কত মিলিয়ন ডলার ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এত টাকা আমি দিয়েছি সেখানে। এখানে ভারতের একটা প্ল্যান ছিল, এখানে গোলাগুলি করার জন্য 7.6 বোরের রাইফেল ছিল, সেই রাইফেল চালানোর জন্য বিদেশ থেকে জঙ্গিদের আনা হয়েছিল। এগুলো ওপেন, এখন যারা মিলিটারি এক্সপার্ট আছে তারা বলছে। সেই ঘটনার সঙ্গে আবার 8 থেকে 10,000 বা 20,000 অস্ত্র লুট হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। ওই সময়টিতে যদি সেই শেখ হাসিনার পতন না হতো, তাহলে যারা আন্দোলনকারী তারা সরাসরি গেরিলা যুদ্ধে যেত। গেরিলা যুদ্ধ তো রাতারাতি চাইলেই আপনি করতে পারেন না, এই জন্য আপনার ট্রেনিং দরকার আছে। তো সেই ট্রেনিং নিয়ে লোকজনগুলো বসে নাই, সেই ট্রেনিং তারা জমা দেয় নাই, অস্ত্র জমা দেয়নি, ট্রেনিংও জমা দেয়নি। মাস থেকে তারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কনফিডেন্স হয়ে গেছে যে শেখ হাসিনার মতো একটা 17 বছরের রেজিমকে আমরা তাড়াই দিতে পারি, ডক্টর ইউনূসের মতো লোককে আমরা উঠাতে পারি, বসাতে পারি, আমরা একটা সেক্রেটারিকে ট্রান্সফার করে দিতে পারি, একটা ডিসিকে ট্রান্সফার করে দিতে পারি, একজন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলরকে ইচ্ছা মতো আমরা কান মলে দিতে পারি। এই যে মব করার যে তাদের সক্ষমতা হয়েছে, সেই সক্ষমতা নিয়ে তারা বলছে বিপ্লব অসম্পূর্ণ, তারা বলছে আর একটা বিপ্লব দরকার, তারা বলছে এই জিনিস না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। এই জুলাই আগস্ট বিপ্লবের জন্য যে লং স্ট্যান্ডিং, আমি যখন জেলে ছিলাম 2012 সনে, তখন থেকে আমি দেখে আসছি শেখ হাসিনাকে উচ্ছেদ করার মাস্টার প্ল্যান জেলখানাতে বসে হচ্ছে। আমি সে পত্রিকায় লিখেছিলাম, কিন্তু আওয়ামী লীগ তখন কেউ এটা পড়েও নাই, বরং মনে করছে যে এই লোক আরও ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। ফলে আমার ওই লেখা এমপির কারাদহন অর্ধেক ছাপা হওয়ার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ বলে ওটা বন্ধ করে দিয়েছিল। তো 2012 সন থেকে যারা শেখ হাসিনা সরকার রেজিমকে চেঞ্জ করার জন্য যে চক্রান্ত করছে, এটা সে পূর্ণতা পেয়েছে 2024 সনে।